রমজান মাসের সম্মান, রমজান মাসের ইজ্জত, হাদিস শরীফগুলো একটা একটা বাংলা অনুবাদ করলে সময় থাকবে না। আজকের খুতবার যে আলোচনাগুলো নবীর হাদিস, নবীর শাহ করলেন, রমজান মাস যখন আগমন করে, এই রমজান মাসের রোজাদার, রমজান মাসের নামাজি, রমজান মাসের তেলাওয়াতকারী, রমজান মাসের মুমিন বান্দাদের জন্য আল্লাহ জান্নাতকে সাজাতে সাজাতে লাগাতার 1 বছর যাবত সাজাতে থাকেন। আল্লাহু আকবার। 1 বছর রমজানকে সজ্জিত করেন, আল্লাহর কুদরতি ফেরেশতাদের মাধ্যমে সাজান। রমজান করিমকে সামনে রেখে এই বছর রমজান শেষ, আগামী বছরের রমজানের জন্য সজ্জিত করা হবে জান্নাতকে। আল্লাহু আকবার। আর এই বছর যে রমজান, গত বছর থেকে এই বছর পর্যন্ত রমজানের কারণে জান্নাতকে সজ্জিত সুসজ্জিত করেছেন কে? আর এই জান্নাত রমজান মাসে যেই দিন প্রথম রাত, ইজা দাখালা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, নবী শাহ করলেন রমজানের প্রথম দিন অথবা প্রথম রাত, মাগরিব থেকে শুরু, প্রথম রাত রমজানের প্রথম সময় যখন আগমন করে, তখন আল্লাহ পাক হাব্বাত রিহুম মিন তাহতিল আরশে, আল্লাহর আরশের নিচ থেকে একটা নূরানি বাতাস বের হয়। আল্লাহর আরশের নিচ থেকে নূরানি বাতাস বের হয়। ওই বাতাসটা বের হওয়ার পরে সেই বাতাসটা জান্নাতের গাছে গাছে, ফলে ফলে, পাতায় পাতায় চলে যায়। আল্লাহর আরশের নিচ থেকে নূরানি বাতাস বের হয়ে বেহেশতের জান্নাতের গাছের পাতায় পাতায় চলে যায়। ওই গাছের পাতা থেকে সেই বাতাসগুলা বেহেশতের যারা হোর, সেই হোরদের চোখে, হোরদের কপালে, হোরদের শরীরে স্পর্শ করে। যখন সেই নূরানি বাতাস বেহেশতি হোরদের শরীরে স্পর্শ করে, তখন দেখা যাচ্ছে সেই বাতাস পাওয়ার কারণে বেহেশতি হোররা দাঁড়িয়ে যায়। বেহেশতি হোররা দাঁড়িয়ে আল্লাহর দরবারে আরজি পেশ করেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া কামাল হাকিমিন, যে নূরানি বাতাস আমরা দেখতে পাচ্ছি, যে নূরানি বাতাস জান্নাত থেকে পেলাম, যে নূরানি বাতাস তোমার আরশ থেকে পেলাম, এই বাতাস তো সাধারণ মানুষের জন্য নয়, নিশ্চয়ই এই বাতাসগুলা রমজান মাসের ইবাদতকারী বান্দার জন্য। ইয়া আল্লাহ, ওই রমজান মাসের ইবাদতকারী বান্দাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও। আল্লাহু আকবার। আপনাকে জান্নাত চাইতে হবে না, রোজাদারকে জান্নাত চাইতে হবে না, রমজান মাসের ইবাদতকারীকে জান্নাত চাইতে হবে না, জান্নাত আপনাকে চাইবে। বেহেশতি হোররা আপনার জন্য আরজি করবে কার কাছে? এবং বেহেশতি হোররা বলবে, আল্লাহ রে, এই রমজান মাসের ইবাদতকারীদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও। আমরা তাদেরকে পেয়ে খুশি হব, তারাও আমাদেরকে পেয়ে খুশি হবে। আমরাও তাদেরকে পেয়ে আমাদের চোখ ঠান্ডা হবে, তারাও আমাদেরকে পেয়ে তাদের চোখ শীতল হবে। ইয়া আল্লাহ, কবুল করো। তখন আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, রমজান করিমের উসিলায় আমি তোমাদের দোয়া কবুল করে নিলাম। যারা রমজান মাসের ইবাদতকারী তাদেরকে আমি জান্নাতবাসী বানাই দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা একমাত্র রমজানের কারণে, অন্য কোন মাসে এমন কথা নাই। এটা রমজান মাসের কারণে হয়, রমজান মাসের ফজিলতের কারণে হয়, রমজান মাসের সম্মানের কারণে হয়। ইমাম শৌকানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ফাওয়াইদের মধ্যে 184 পৃষ্ঠায় এই হাদিসকে না বর্ণনা করেছেন। নবী ইরশাদ করলেন, লাউ ইয়ালামিন নাস মা ফি রমাদান, রমজান মাসে কি নিয়ামত, কি বরকত আছে, মানুষ যদি জানতো, লাতামান্নাত উম্মতি আইয়াকুনা রমাদান as-সানাতা কুল্লাহা। নবী ইরশাদ করলেন, আমার উম্মত সবাই আল্লাহর কাছে আরজি করতেন, দোয়া করতেন, চাইতেন, হে আল্লাহ, 1 মাস কেন রমজান দিলা, পুরা বছর রমজান দিয়ে দাও। আল্লাহু আকবার। 1 মাস নয়, পুরা বছর আমাদেরকে রমজান দিয়ে দাও। 1 মাস সিয়াম সাজানো নয়, পুরা বছর আমরা রোজা রাখবো, আমরা পুরা বছর সিয়াম সাজানা করব, এমন আরজি পেশ করত। যদি রমজান করিমে কি নিয়ামত আছে বান্দা যদি জানতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের ফজিলত আছে না নাই? সম্মান আছে না নাই? এখন এই ফজিলত, এই সম্মান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর কারণে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই মর্যাদা, এই রমজানের সম্মানকে অক্ষুণ্ণ রাখার দরকার আছে না নাই? মর্যাদা রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা
صل مولانا محمد وعلى سيدنا